সৃষ্টির মধ্যে বান্দা যখন একটা গাছ, সেটা একটা দানা ছিল, বীজ ছিল, মাটিতে রোপণ করা হলো, কিছুদিন পরে দু একদিনের মধ্যে সেটাতে অঙ্কুরোদ্গম হলো, দুইটা পাতা বের হলো, আস্তে আস্তে সেটা বড় হচ্ছে, একটা বড় বৃক্ষে রূপান্তর হলো। সময় যখন আসলো, ফলজ গাছ হলো, ওই গাছের মধ্যে ফল আসা শুরু করলো, ফল আসা শুরু করলো। আবার ওই ফল থেকে আবার নতুন নতুন বীজ তৈরি হলো, নতুন বীজে নতুন নতুন গাছ তৈরি হলো। একটা বীজ থেকে পুরো বাগান হয়ে গেছে। প্রথমে রোপণ করেছিল কয়টা বীজ? একটা। ওই একটা থেকে শুরু হয়ে পুরা বাগান হয়ে গেছে। এখন বান্দা খেয়াল করছে, এটাতে পানি দিচ্ছে কে, এটাকে খাবার দিচ্ছে কে, এটাকে অক্সিজেন দিচ্ছে কে, এটাকে লালন পালন করছে কে? আমি তো প্রথম দিনে রোপণ করেছিলাম, এরপরে তো আমার আর খোঁজ খবর ছিল না। এই গাছ এত বড় হলো কিভাবে, সেটার ফল আসলো কিভাবে, ফলের মধ্যে এত মিষ্টি আসলো কিভাবে, সেটা খেলে অন্তর জুড়িয়ে যাচ্ছে, পেটের ক্ষুধা নিভে যাচ্ছে। আমি আল্লাহর এত নিয়ামত, এত বড় নিয়ামত কিভাবে পেলাম? তখন বান্দার বিবেক বলে এটার পেছনে একটা মহাশক্তি আছে, একটা বড় ক্ষমতা আছে। ওই ক্ষমতার মালিক কে? ওই ক্ষমতার মালিক কে? তাহলে বান্দাকে আল্লাহ আকল দিয়েছেন, এই আকলের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। তো যারা বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহ এক সেটা জানে, তাদেরকে শরীয়তের পরিভাষায় মুওয়াহিদ বলা হয়। বান্দা যখন কারো কাছে কোনো কিছু পেতে চায়, কারো কোনো কিছু দরকার পড়েছে, প্রয়োজন হয়েছে, এখন সেটা নিজের কাছে নাই, আরেকজনের কাছে আছে। নিজের কাছে নাই, আরেকজনের কাছে আছে। এখন তার কাছে গিয়ে সে সেই জিনিসটা নিজে পাওয়ার জন্য সরাসরি গিয়ে যদি বলে আমার এটা লাগবে, আমাকে দিয়ে দাও, সেক্ষেত্রে বান্দার রাজি হতেও পারে, নাও হতে পারে, তাকে দিতেও পারে, নাও দিতে পারে। তখন বান্দা কি করে? বান্দা একটা কৌশল অবলম্বন করে। কি অবলম্বন করে? কৌশল অবলম্বন করে। আল্লাহর বান্দা সেখানে কৌশল অবলম্বন করে যে আমার ওই জিনিসটি দরকার, আমার আর্থিক সহযোগিতা দরকার, আমার খাবার দাবারের দরকার, আমার একটু সফলতার জন্য, জীবনের মান উন্নয়নের জন্য একটা বিষয়ের দরকার, যেটা আমার কাছে নাই, কিন্তু আল্লাহর অমুক বান্দাকে আল্লাহ দান করেছেন। আমি তাকে যদি অনুনয় বিনয়ের সাথে তাকে যদি বুঝাতে সক্ষম হই, তার অন্তরে যদি আমার জন্য একটু দয়া মহব্বত তৈরি হয়ে যায়, হয়তো ওই বান্দার দ্বারা আল্লাহ আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন। সেজন্য বান্দা চেষ্টা করে আরেকজনকে কিছু পাওয়ার জন্য আরেকজনের কাছে ছুটে যাবে। এখন বান্দা অপর বান্দা থেকে ফায়দা নেয়ার জন্য যাচ্ছে, যাওয়ার সময় বান্দা কৌশল করে, আমি যখন তার কাছ থেকে উপকার পেতে চাই, টাকা ধার নিতে চাই বা টাকা পেতে চাই, সহযোগিতা পেতে চাই, তখন আমি সরাসরি গিয়ে যদি বলে আমার এটা লাগবে, আমাকে দাও, তাহলে হয়তো তিনি আমাকে ফিরিয়ে দিতে পারে, তিনি আমাকে ফিরিয়ে দিতে পারে। তাহলে এমন কৌশলে আমি তার কাছে যাব, যেই কৌশলে এগোলে কিছু না কিছু মিলে যাবে, কিছু না কিছু মিলে যাবে। হয়তো 100% শতভাগ আমি সফল না হলো, অন্তত আমি আশা রাখতে পারি আল্লাহ মেহেরবানি হলে 50% 60% আমি সফল হয়ে যাব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দাকে এই বিবেক বুদ্ধি দিয়েছেন কে? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বান্দা যখন অপরের কাছ থেকে কোনো কিছু হাসিল করতে চায়, তখন তার কাছে গিয়ে তাকে সময় দেয়। প্রথমে কি দেয়? সময় দেয়। তার সাথে আদবের সাথে শ্রদ্ধার সাথে মিশে তার অবস্থা জানতে চায়, আপনি কেমন আছেন, আপনার পারিবারিক অবস্থা কেমন, শারীরিক অবস্থা কেমন, সব কিছু খোঁজ খবর নেই। এরপরে বলেন যে আপনাদের তো এমন পারিবারিক ঐতিহ্য আছে যে আপনাদের কাছে কেউ যদি কোনো আশা নিয়ে আসে, সে বিফল হয়ে যায় না। আপনার পূর্বপুরুষ, আপনার বাবারা, আপনার মায়েরা কোনো মেহমান যদি আসতেন, তাদেরকে আপ্যায়ন করা ছাড়া ঘর থেকে বিদায় দিতেন না। আসলেও যে কোনো প্রয়োজনে আসলেও তাকে আগে বসাতেন, ঠিক আছে তোমার প্রয়োজন মিটাবো, তোমার প্রয়োজন পূরণ করব, আগে আমার ঘরের মেহমানদারি কবুল করো, আমার ঘরের মেহমানদারি কবুল করো। আল্লাহর রাসূল বলেছেন মেহমানদারি করা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন মেহমানদারি করা কি? সুন্নাত। এখনো আমাদের পরিবারের মধ্যে মেহমানদারি আছে কিনা? আমার প্যারা রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, উত্তম আমল কোনটা? আমার প্যারা রাসূল এক নম্বরে বলছেন তুতঈমুত তাআম। আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, ওই তৌফিক থেকে খরচ করে আল্লাহর বান্দাকে আপ্যায়ন করো।
আল্লাহর বান্দাকে মেহমানদারি করো। মেহমান আসলে রিজিক কমে না, বরঞ্চ আল্লাহর রিজিক বহুগুণে বাড়িয়ে দেবে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোন আগন্তুক ব্যক্তি যদি আসে, কোন মুসাফির যদি আসে, কোন ক্ষুধার্ত বান্দা যদি তোমার ঘরে আগমন করে, তাহলে তুমি বসে না থেকে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, সেটা ব্যয় করে ওই বান্দার রিজিকের ব্যবস্থা করো, ওই বান্দার আপ্যায়নের ব্যবস্থা করো, তার জন্য মেহমানদারের ব্যবস্থা করো। এই কাজটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল হয়ে যাবে। তাহলে রব তাআলার দরবারে অতি পছন্দের আমল হচ্ছে আরেকজনকে খানা খাওয়ানো, আরেকজনকে আপ্যায়ন করা, মেহমানদারি করা। এখন কোন বান্দা যদি কারো কাছে কিছু চাইতে যায়, সে কৌশল করলো যে আমি যদি তার মা, তার বাবার প্রশংসা করি, হয়তো আমি সরাসরি খুঁজলে সে আমাকে 500 টাকা দিবে, কিন্তু যখন মা বাবার তারিফ সহ করব, ওখানে পরিমাণ কমবে নাকি বাড়বে? একটু কথা বলেন। বাড়বে। কোন বান্দাকে বললো যে আমি কষ্টে পড়ে গেছি, আপনি তো ওই পরিবারের সন্তান যে পরিবারের পিতারা কোন মানুষ আসলে তাকে খালি হাতে ফেরত দিতেন না, ওই মায়েরা খালি হাতে ফেরত দিতেন না। আপনার পূর্বপুরুষ, আপনার মায়েরা, আপনার বাবারা ঘরে আসলে আগন্তুক ব্যক্তিকে আগে নাস্তা করাতেন, পান করাতেন, খাওয়াতেন, আর খাওয়ানোর পরে ওনার প্রয়োজনটা মেটানোর জন্য তারা যথাসাধ্য চেষ্টা করতেন। তৌফিক যতটুকু কুলাতো, ইনারা পরিপূর্ণ না পারলো অন্তত একটু হলো অংশগ্রহণ করে ওই আগন্তুক ব্যক্তির মনটাকে শান্ত করে দিতেন। একটা বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষের স্মৃতি যদি আমরা একটু খেয়াল করি, আমাদের মুরব্বীদের মধ্যে এমন আদর্শ ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আলহামদুলিল্লাহ, এটা আমাদের মুরব্বীদের মধ্যে ছিল এবং পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছেও আল্লাহ তাআলা পূর্বপুরুষের এই সুন্নাত কায়েম রাখার স্পিরিটও দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বান্দার কাছে কোনো কিছু চাইতে হলে ওই বান্দার প্রশংসা করে, ওই বান্দার কি করে? প্রশংসা করে, তারিফ করে। এখন রবের দরবারে আমরা চাইবো, আমরা প্রার্থনা করব। আল্লাহর হাবিব বলেছেন এই দোয়াটা প্রতি নামাজের প্রতি রাকাতে রাকাতে করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব তাআলা দরবারে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়েছে, বান্দা দোয়ায়ে সানা পড়লো, সানার পরে আউযুবিল্লাহ পড়লো, বিসমিল্লাহ শরীফ আদায় করলো, এরপরে আল্লাহর দরবারে প্রশংসা করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, যে মহান আল্লাহ গোটা জগৎবাসীকে লালন পালনকারী। তো বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর, রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের, জগৎ সমূহের প্রতিপালক, লালন পালনকারী। আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু। আল্লাহর চেয়ে অতি দয়া বান্দার প্রতি আর কেউ করতে পারে না। এখন এই যে দুই বাক্য বলেছে বান্দা, এটা কার প্রশংসা করলো? একটু কথা বলি, কার প্রশংসা? বান্দা প্রথম বাক্যে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, পরম দয়ালু করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, হিসাবের দিন, কিয়ামতের দিনের মালিক। এটাও কার তারিফ? এটা প্রশংসা কার? আল্লাহর। এরপরে বলছে আই মাবুদ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি বান্দা বন্দেগি করব, এটাই আমার জীবনের ইজ্জত হবে। জিন্দেগি বরায়ে বন্দগি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দগি। আল্লাহ তাআলা এই জিন্দেগি দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর কেউ যদি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, ওটা জিন্দেগি হয় না, ওটা শর্মিন্দগি হয়, ওটা লজ্জা হয় যে আল্লাহর এতগুলো নিয়ামত পাওয়ার পর তুমি আল্লাহর দরবারে সাজদা দাও না। তোমার মতো এত বেওয়াফা, তোমার মতো এমন নাফরমান আর কেউ হতে পারে না। বান্দা আল্লাহকে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় মালিক, আমরা তোমার ইবাদত করে এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করে, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। 4 আয়াতে প্রশংসা হয়েছে কার? দেখেন, বান্দা আরেক বান্দার প্রশংসা করলে ওই প্রশংসার শব্দগুলো বান্দার ইচ্ছে মাফিক হয়।
আর এখানে বান্দা তারিফ করছে আল্লাহর ইচ্ছে মাফিক। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং এত উঁচু মার্গের প্রশংসা যেটা দুনিয়ার কোনো বান্দা নিজের জবানে করতে পারবে না, এই কালাম আমার মওলাই শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, বান্দা নামাজে দাঁড়িয়ে তুমি আমার ইবাদত করবে, আমার প্রশংসা করবে। এখন বান্দা প্রথম আয়াতে বলেছে তুমি সমস্ত প্রশংসা তোমার, তুমি আল্লাহ যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক। তারপর বললেন তুমি অতি দয়ালু মেহেরবান। তারপর বলেছেন বিচার দিবসের মালিক, হিসাবের দিনের কিয়ামত দিবসের মালিক। এরপরে বলছেন আল্লাহ আমার এই মাথা যদি কারো দরবারে ঝুঁকে সেটা কেবল তোমার জন্যই ঝুঁকবে, আমার ইবাদত আমার সাহায্য প্রার্থনা সবগুলো তোমার কাছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এই 4 আয়াতে তারিফ হয়েছে কার? আল্লাহর। এবারে এসেছে বান্দা আল্লাহর কাছে দোয়া করার জন্য। বান্দা আল্লাহর দরবারে দোয়া করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব তাআলা, এতগুলো তারিফ প্রশংসা আমি তোমার দরবারে করেছি, আমার মকসদ হচ্ছে আমি তোমার কাছে দোয়া করব, তুমি আমাকে সেই বিষয়টা দান করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় মালিক তুমি আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত দান করবে। আমাকে কি দেবে? সিরাতে মুস্তাকিম, যিনি যে মকামের তার প্রশংসা সেই পর্যায়ের হবে। সাধারণ বান্দার প্রশংসা আর মালিকের প্রশংসা কি এক বরাবর হবে? পার্থক্য আছে কিনা? যিনি সাধারণ বান্দা তার প্রশংসা তার মান অনুযায়ী, আর আমার রবের প্রশংসা আল্লাহর কালাম দ্বারা আল্লাহর সম্মান অনুযায়ী। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন বান্দা তারিফ করে করে এখন যখন তুমি আমার দরবারে বিনয়ের চাদরে এসে গেছো, এবার আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় বারি তাআলা তুমি আমাকে হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের যে বিষয়বস্তু আমাকে দেয়া হয়েছে প্রথম অংশ, এটা প্রতি নামাজের প্রতি রাকাতে রাকাতে পড়া কোরআনের আয়াত হিসেবে আমার পেয়ারা রাসূল ওয়াজিব করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য মাযহাবে তো একেবারে ফরজ বলে দেওয়া হয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া কি? একটু কথা বলেন না, ওয়াজিব। ফরজের পরবর্তী অবস্থানে কিন্তু ফরজ যেভাবে পালন করা আবশ্যক, ওয়াজিব পালন করাও কি আবশ্যক, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আল্লাহর দরবারে এত প্রশংসা করে বান্দা কি দোয়া করছে? বান্দা বলছে আয় বারি তাআলা আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েতের উপরে পরিচালিত করো। এখন সিরাতে মুস্তাকিম কাকে বলে? সিরাতে মুস্তাকিম মানে কি সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, তখন আল্লাহ বলছেন তোমাদেরকে দ্বন্দ্বে পড়তে হবে না, তোমাদের অস্থির হতে হবে না, আমি আল্লাহ সে হেদায়েত তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি। সেটা কি? রব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই একটু তেলাওয়াত করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন বলছেন আয় বান্দারা, ওই সিরাতে মুস্তাকিম কাকে বলে, সিরাতে মুস্তাকিম কাকে বলে? তাফসীরের মধ্যে মুস্তাকিম মানে মুস্তাবিম বলা হয়েছে, সোজা সরল পথ। সেটা কোন পথ, কোন রাস্তা, কিভাবে তোমরা আসলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে? আমি বারি তাআলা তোমাদেরকে জানাচ্ছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথ ধরে ধরে এমন বান্দারা এসেছেন যাদেরকে আমি আল্লাহ বড় বড় নেয়ামত দান করেছি। এই পথে যারা এসেছে তারা কেউ মাহরুম যায় নাই, তারা সবাই নেয়ামত প্রাপ্ত হয়ে গেছে। যারা এই পথে এসেছে তারা কেউ মাহরুম যায় নাই, তাদেরকে আল্লাহ কি দান করেছেন? নেয়ামত দান করেছেন। দেখেন হেদায়েত দুই ধরনের। নূরুল আনোয়ার কিতাবের মধ্যে ফি শারহিল মানার, এইচএসসি তে কলেজ লেভেলে মাদ্রাসাতে পড়ানো হয় এবং এরপরে ডিগ্রি লেভেলেও পড়ানো হয়। এই কিতাবে হেদায়েত বিষয়টাকে দুভাবে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে হেদায়েত ইরাতুত তরিক, পথ দেখিয়ে দেয়া, আর একটা হচ্ছে ইসাল ইলাল মতলুব, গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়া। কেউ যদি আমাদের মসজিদে কিভাবে যাবে, আমরা রাস্তা থেকে তাকে
অথবা বললাম যে মূল রাস্তায় অর্থাৎ আমাদের মদনহাটের মূল ফটকে সে কিভাবে যাবে, তাকে আমরা একটা ডিরেকশন দেখিয়ে দিলাম যে তুমি এভাবে করে যাবে। এরপরে দুইটা রাস্তা মোড়ের মধ্যে, একটা পূর্ব দিকে চলে যেতে দেখা গেছে আর একটা পশ্চিম দিকে চলে যেতে দেখা গেছে। তুমি পূর্বেরটা দিকে নয়, কোন দিকে চলে যাবে? পশ্চিমের দিকে চলে যাবে। এভাবে যেতে যেতে এক সময় তুমি মূল রাস্তায় পৌঁছে যাবে। এভাবে করে আমরা নতুন একজন মানুষকে ঠিকানা দিতে পারি কিনা? একটু কথা বলেন, পারি কিনা? পারি। এখন ওই ব্যক্তি যদি ওই কথাটা মনে রাখতে না পারে, প্রতিমধ্যে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তার জেহেন, তার স্মৃতি দুর্বল হওয়ার কারণে সে প্রতিমধ্যে ভুলে গেছে। এখন রাস্তা দুইটা পেয়েছে, একটা ডানে একটা বামে। এখান দিয়ে যাওয়ার সময় ডানে বামে দুইটা রাস্তা পেল, সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এরপরে দেখা যায় সে বামেরটা দিয়ে যাওয়া শুরু করেছে। এখন বামেরটা দিয়ে গিয়ে সে গন্তব্যে যেতে পারবে? সে ভুল পথে চলে যাবে, অন্য রাস্তায় সে অগ্রসর হয়ে যাবে। এটাকে বলা হয় ডিরেকশন দেয়া, ইরাদাতুত তরিক, রাস্তা দেখিয়ে দেয়া। আর একটা হচ্ছে ইসালিল আল মতলুব। ওই ব্যক্তির সাথে কোনো একজন ব্যক্তি যদি ওই গন্তব্যে যাচ্ছে, আমরা বললাম যে অমুক ব্যক্তি সেদিকে যাচ্ছে, আপনি তার সাথে যান। আপনি কি তার সাথে যান? এখন কি পথহারা হওয়ার কোনো সম্ভাবনা আছে? একটু কথা বলেন, সম্ভাবনা আছে? কেন? কারণ ওই জায়গা যিনি চিনে তিনি তো সাথে আছে। ওই জায়গা যিনি চিনে তিনি সাথে আছে। এটাকে বলা হয় ইসালিল আল মতলুব। একটা হচ্ছে আপনি ডিরেকশন দিলেন, ওই ডিরেকশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে। রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম কাকে বলে সেটার ব্যাপারে বলতে গিয়ে আমাদেরকে বলেননি সিরাতুল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর পথটাই সিরাতে মুস্তাকিম নয়। নয়, রব্বুল আলামিন বলছেন যদি কেউ কোরআন ধরে সিরাত খুঁজতে যায় তাহলে সেখানেও বিপদ আছে। সেখানেও কি আছে? মনে করবেন না এটা আকীদার সাথে সাংঘর্ষিক নয়, এটা বাস্তবতা। কোরআন বলছে ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন প্রথমে নিরুৎসাহিত করে দিয়ে বলছে কোরআন পড়ে বহু মানুষ গোমরা হয়ে যাবে। কোরআন পড়ে বহু মানুষ কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। আবার কোরআন বলছে কোরআন পড়ে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। তাহলে কোরআনের পাঠকের মধ্যে কয় প্রকার হলো? একটু কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আরেক বান্দা আরেক প্রকার কোরআন পড়ে গোমরা হয়ে শয়তানের দলে চলে যায়। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা কোন পথে যাব? আমাদেরকে সিরাতুল কোরআনি ওয়াস সুন্নাহ বলে রব্বুল আলামিন ডিরেকশন দেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। হে আমার বান্দারা, যে পথে ইতোপূর্বে অনেকে চলে এসেছেন, নতুন করে রাস্তা তৈরি করতে হবে না। অনেকে বলে যে আমি কিছু মানি না, আমার নিজের মতো নিজে চলবো, নিজের মতো নিজে চলবো। সে বলে যে তোমাদের কাউকে আমি ফলো করব না, আমার মদনহাট যেতে ইচ্ছে হচ্ছে, আমি নিজে রাস্তা বানিয়ে বানিয়ে যাব। এখন নতুন করে যদি এদিক থেকে রাস্তা বানানো শুরু করে, সে রাস্তা বানাতে বানাতে হায়াতও ফুরিয়ে যেতে পারে, সে গন্তব্যে পৌঁছতে পারবে। আর এই রাস্তা বানাতে গেলে পথের মধ্যে নানান আঘাতের শিকার হতে পারে কিনা? কার জায়গার উপরে দিয়ে সে রাস্তা বানাচ্ছে? কি বলেন? এই এলাকার যে রাস্তাটা হয়েছে সবার সম্পদ থেকে কিছু 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 অংশ দিয়ে দিয়ে সবার জন্য এজমালি ভাবে এই রাস্তাটা দেওয়া হয় নাই? একটু কথা বলেন না, দিয়েছে কিনা? আর আমাদের মুরব্বীরা দিয়েছেন কেন? যে আমার থেকে যদি কিছু জায়গা চলেও যায় তারপর আমার পুরো এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলতে থাকবে। আর প্যারা রাসূল বলেছেন যে কিয়ামত পর্যন্ত বান্দারা যখন এই রাস্তায় চলাফেরা করে সুবিধা ভোগ করবে, আমি কবরে যাওয়ার পরও সেখানে সদকায়ে জারিয়ার সওয়াব যাবে। ওনাদের দৃষ্টিভঙ্গি ছিল আখিরাত পাওয়া, দুনিয়ার টাকা পয়সার দিকে ওনারা নজর করেন নাই। ওনারা বলেছেন আল্লাহর বান্দা যদি একটু শান্তি পায়, একটু সুন্দর জীবন পায়, তাহলে এটা আমার জন্য কবরে নাজাতের ওসিলা হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে সেরূপ আকীদায় গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। প্যারা হাজির, রব্বুল আলামিন বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আয় আমার বান্দারা, তোমাদেরকে আমি ডিরেকশন দিই নাই, বরঞ্চ আমি গন্তব্যস্থলের পরিচয় দান করেছি। সিরাতে মুস্তাকিম কাকে বলে? কোনটা সিরাতে মুস্তাকিম চিনে নাও। সিরাতাল্লাযিনা, ওই সব বান্দাদের পথকে সিরাত বলা হয়। আল্লাযিনা আনআমতা আলাইহিম, যে সব বান্দারা এই পথে চলার কারণে রব তাআলা তাদেরকে নিয়ামত দান করেছে। আল্লাহ তাদেরকে কি দান করেছে?
নিয়ামত দান করেছে। কোরআনের অপর আয়াতে এই আনআমতা আলাইহিমের তাফসীর আল্লাহ নিজেই করে দিয়েছেন। অনেক সময় কোরআনের আয়াতের তাফসীর এক আয়াতের তাফসীর আরেক আয়াতে পাওয়া যায়। এক আয়াতের তাফসীর কোথায়? আরেক আয়াতে পাওয়া যায়। রব্বুল আলামিন বলছেন ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আয় আমার বান্দারা শোনো শোনো, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি তাদের পরিচয় জেনে নাও। ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সব বান্দা যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি তারা হচ্ছেন কে কে? আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ। 1,24,000 পয়গম্বর সবাই নিয়ামত প্রাপ্ত। তারা সবাই কি? নিয়ামত প্রাপ্ত। এরপরে বলছেন ওয়াস-সিদ্দীকিন, এবং যারা নবীর সাহাবী হয়েছেন, যে নবীর যে সাহাবী হয়েছেন তারাও কি? নিয়ামত প্রাপ্ত। এরপরে বলছেন ওয়াশ-শুহাদা, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কলেমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য যে সব বান্দারা নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে, রব্বুল আলামিন বলছেন ওই শহীদদেরকেও আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এবং 4 নম্বরে বলছেন ওয়াস-সালিহিন, এবং ওই সব বান্দা যারা নেক আমল করে করে আমি আল্লাহকে রাজি করে ফেলেছে। মুফাসসিরিনে কেরাম বলছেন আউলিয়ায়ে কেরাম, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের কথা আল্লাহ বলছেন যে যারা আমার ওলি হয়েছে তারা আমার দোস্ত বন্ধু হয়ে গেছে, আর আমি আল্লাহর নিয়ামতে ভূষিত হয়ে গেছে। আর রব্বুল আলামিন বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আয় বান্দারা যদি তোমরা তাদের সাথে সঙ্গ করতে পারো, যদি তাদের সাথে হতে পারো, তাদের সাথে বন্ধুত্ব করতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি কাল কিয়ামতের ময়দানে ওয়া হাসুনা উলাইকা রাফীকা, তাদের চেয়ে অতি উত্তম, অতি উত্তম, অতি উন্নত বন্ধু আর কে হতে পারে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় মুহূর্তে যখন আমি আপনি অস্থির থাকবো, আমি আপনি যখন বেচैन থাকবো, সেদিন যদি আমার প্যারা রাসূলের সাক্ষাৎ হয়ে যায়, সেদিন আমাদের জন্য ফায়দা হবে কিনা? একটু কথা বলেন, ফায়দা হবে কিনা? আমার প্যারা রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম সেটাই আরজ করতেন, হুজুর দুনিয়া তো আপনার পাশে আছি, কাল হাসরও আপনার পাশে থাকতে চাই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাক সহিহ বুখারী শরীফের 6171 নম্বর হাদিসে পাক, সহিহ মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসে পাক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন ব্যক্তি নবী মুস্তাফার দরবারে হাজির হলেন, আরজ করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সালামি আরজ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? প্রশ্ন করছেন কার কাছে? রাসূলের কাছে। আমার প্যারা রাসূলের দরবারে আরজ করলেন, হুজুর কিয়ামত কখন সংগঠিত হবে? তাহলে সাহাবীর আকীদা কিয়ামত সম্পর্কে রাসূল জানে। কি বলেন? যাকে প্রশ্ন করবে ওই প্রশ্নকারী আগে থেকে এটা জ্ঞান রাখে যে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি ওই জিজ্ঞাসার উত্তর দিতে পারবে। তো সাহাবীর আকীদা হচ্ছে আমার প্যারা রাসূলের কাছে যদি আমি সওয়াল করি সেখানে আমি বিফল হব না, অবশ্যই আমি নবী মুস্তাফার কাছ থেকে সেটার জবাব পেয়ে যাব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক বলছেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত কখন সংগঠিত হবে? আমার প্যারা রাসূল তাকে পাল্টা প্রশ্ন করলেন, প্রত্যুত্তরে প্রশ্ন করলেন ক্বালা মা আদাতলাহা, হে আমার সাহাবী কিয়ামতের জন্য বেচैन হয়ে গেছো, কিয়ামতের জন্য অস্থির হয়ে গেছো। কিয়ামত তো বড় শান্তির দিনের নাম নয়, বড় কঠিন দিনের নাম, বিভীষিকাময় দিনের নাম, এত অস্থিরতার দিন, সেই দিনের ব্যাপারে তুমি জানার জন্য অস্থির হয়ে গেছো বান্দা। সে কিয়ামতের ময়দান কেমন কি জানো? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এত কঠিন হবে যে ভাই ভাইকে দেখে পালিয়ে চলে যাবে।
আজকে ভাই বিপদে পড়লে আরেক ভাই তাকে উদ্ধার করার জন্য যায় কিনা? কথা বলেন, যায় কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতে আল্লাহর দরবারে যাওয়ার জন্য কেউ রাজি হবে? বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন কিয়ামতের ময়দানে বান্দা যখন নিজের ভাইকে দেখবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা যখন সন্তানকে দেখবে, পিতা যখন সন্তানকে দেখবে, সন্তান যখন মা বাবাকে দেখবে, আল্লাহর কোরআন বলছে সেদিন একে অপরকে দেখে পালিয়ে যাবে, চিনতে পারবে, কিন্তু কেউ কারো সহযোগিতায় এগিয়ে আসবে, কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসবে না, কেউ কাউকে সময় দেওয়ার জন্য রাজি হবে না। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবী, মা আদাত্তালাহা, কিয়ামত এত কঠিন দিন, সেই দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? আমার রাসূল বলছেন ওই দিনে আল্লাহর দরবারে পেশ হওয়ার জন্য তোমার সামান কি আছে, তোমার জোগাড় কি আছে? তখন ওই সাহাবী বললেন, ক্বালা মা'দাতুল্লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, হুজুর আমার কাছে বেশি নামাজ নাই, বেশি রোজার সওয়াব নাই, এবং বেশি সাদকার সওয়াব নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আপনার দরবারে আমি অন্তর থেকে কথার স্বীকৃতি দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ এবং আপনি রাসূলকে মহব্বত করি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ। প্যারা হাজরিন, সাহাবী বললেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ এবং আপনি রাসূলকে বড় মহব্বত করি, আপনাকে এবং আল্লাহকে আমি মহব্বত করি। আমার প্যারা রাসূলের দরবারে বললেন, রাসূলে পাক তিনি বেশি নামাজের সওয়াব কামাই করেননি, অর্জন করেননি, বেশি রোজার সওয়াব অর্জন করেননি, বেশি সাদকার সওয়াব অর্জন করেননি, এতে কি আমার প্যারা রাসূল তাকে তিরস্কার করেছেন, তাকে ধমক দিয়েছেন? না না, বলছেন হযরত আনাস বিন মালিক বলছেন, আমার প্যারা রাসূল এমন জবাব দিয়েছেন, ওই মুহূর্তে আমরা সকল সাহাবীর জন্য ঈদের দিন হয়ে গেছে, ওই মুহূর্তটা আমাদের জন্য ঈদের দিন হয়ে গেছে। বলছে কিরকম? তখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনতা মা মান আহবাবতা, হে আমার প্যারা সাহাবী, জেনে রাখো তুমি যাকে দুনিয়াতে ভালোবাসো, কাল হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। আজকে তুমি যাকে ভালোবাসো, কালকে তুমি তার সাথে থাকবে, তার পাশে থাকবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যার জীবনে নবী মিলে যায়, তার আর কোনো কিছু দরকার আছে? মিল গে মুস্তাফা और क्या चाहिए, বড় করে বলি মারহাবা। मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए और क्या चाहिए, फज़ले रब्बुल उला और क्या, दामने मुस्तफा जिसके हाथों में है, तो बरकर बोले सुभान अल्लाह। दामने मुस्तफा जिसके हाथों में है, उसको रोज़े जज़ा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या, ये सबाई बोले मिल गए क्या चाहिए, सलातुन या रसूल। প্যারা হাজরিন, তাহলে মূল বিষয়টাতে আমরা চলে এসেছি। সিরাতে মুস্তাকিম কোনটি? যেটা আমার নবীর পথ সেটাই সিরাতে মুস্তাকিম, যেটা নবীর সাহাবীর পথ সেটাই, যেটা শাহাদাত শুহাদায়ে কেরামের পথ সেটাই সিরাতে মুস্তাকিম। आज कत्ल हुसैन अस्ल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद।
যে স্লোগানটা আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে, এখানে আমাদেরকে ইঙ্গিত করা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য যারা গর্দান দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য যারা বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাদের পথটাই কি? সিরাতে মুস্তাকিম। 61 হিজরিতে ইমামে হোসাইনের পথটাই ছিল সিরাতে মুস্তাকিম, আর ইয়াজিদের পথটা ছিল শয়তানের পথ, সেটা সিরাতে মুস্তাকিম ছিল না। সেজন্য আমরা সব সময় বলি, ইয়ে দিল ভি হুসैनी है, ये जाबি হুসैनी है। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের অন্তর জুড়ে হুসাইন আছে কিনা? আমাদের অন্তর জুড়ে হুসাইন। ये दिल भी हुसैनी है, ये जब हुसैनी है, सद शुक्र के अपना को इमाम हुसैनी है। तुम माने या ना माने, अपना तो अकीदा है। बड़ा करे बोले सुभान अल्लाह। तुम माने या ना माने, अपना तो अकीदा है। हर कारी के होठों पर कुरान हुसैनी है। बड़ा करे बोले मरहबा। আজ আমরা জানান দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, কারবালার ময়দানে ইমামে হুসাইনের নামে সিরাতে মুস্তাকিম। হুসাইনের নামে কি? সিরাতে মুস্তাকিম। আমাদের অহংকার, আমাদের গর্ব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশুহাদা, শহীদগণের পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আজ ইমামে আলী মাকাম শাহাদাতের মাধ্যমে এই সিরাতে মুস্তাকিমকে কায়েম রেখে গেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো সিরাতে মুস্তাকিম আল্লাহ কাকে দেবেন? কোরআনে আল্লাহ তাআলা নিজেও সেটা স্পষ্ট করে দিয়েছেন, যে আয়াতে পাক আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এরপরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াশুহাদাই ওয়াসসালিহিন, যারা ওলি আল্লাহর পথে থাকবে, আউলিয়া কেরামের রাস্তায় থাকবে, তারাই সিরাতে মুস্তাকিমে থাকবে। তারাই কি? সিরাতে মুস্তাকিমে থাকবে। এখন সিরাতে মুস্তাকিম কারা পাবে? রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহতে বিশ্বাসী হবে। কার উপরে বিশ্বাসী হবে? আল্লাহর উপরে যারা ঈমান আনবে। ওয়াতাসামু বিহি, এবং আল্লাহর দ্বীনকে, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর দ্বীনকে শক্তভাবে আঁকড়ে ধরবে। রব্বুল আলামিন বলছেন ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন, ওই সব বান্দাদেরকে অতি নিকটবর্তী সময়ে, অতি শীঘ্রই রব্বুল আলামিন তার রহমত এবং তার দয়ার মধ্যে প্রবেশ করিয়ে দেবে। রব্বুল আলামিন যারা আল্লাহতে বিশ্বাস করবে, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, রব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে আমার রহমতেও প্রবেশ করাবো, আমার দয়ার মধ্যে প্রবেশ করাবো। এবং বলছেন ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং আমি আল্লাহ তাদেরকে আমার সিরাতে মুস্তাকিমের হেদায়েত নসিব করব। তাহলে সিরাতে মুস্তাকিম কারা পাবে? মুমিনে পাবে। কে পাবে? মুমিনে পাবে। যে মুমিন, যে ঈমানদার, তার জন্যই সিরাতে মুস্তাকিম। তার জন্যই কি? সিরাতে মুস্তাকিম। বেঈমানের জন্য সিরাতে মুস্তাকিম নয়। আজ গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাদেরকে কি আকীদা শিক্ষা দিচ্ছে? আমাদেরকে আকীদার বিশুদ্ধতায়, আমলের বিশুদ্ধতায় গাউসিয়া কমিটির প্রথম মাকসাদ হচ্ছে যে আমরা যা পেয়েছি নবীর মাধ্যমে পেয়েছি। আমরা যা পেয়েছি কার মাধ্যমে পেয়েছি? প্যারা হাজরিন, বান্দার কাছে আল্লাহ হক পান যে বান্দা আল্লাহকে মানবে, আল্লাহর তৌহিদকে স্বীকার করবে। আল্লাহ এক, এটা সবাই মানা ফরজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন বান্দা সেটা কিভাবে মানবে? উসুলুশ শাসি কিতাবের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন
তিনি বলছেন বান্দাকে আল্লাহ আকল দান করেছেন, বিবেক দান করেছেন। কি দান করেছেন? আকল, বিবেক দান করেছেন। ওই বিবেক দ্বারা বান্দা সৃষ্টির মধ্যে গবেষণা করবে, আর সৃষ্টির গবেষণার মধ্যে আল্লাহর পরিচয় লাভ করবে। সৃষ্টির মধ্যে বান্দা যখন একটা গাছ, সেটা একটা দানা ছিল, বীজ ছিল, মাটিতে রোপণ করা হলো, কিছুদিন পরে দু একদিনের মধ্যে সেটাতে অঙ্কুরোদ্গম হলো, দুইটা পাতা বের হলো, আস্তে আস্তে সেটা বড় হচ্ছে, একটা বড় বৃক্ষে রূপান্তর হলো। সময় যখন আসলো, ফলজ গাছ হলো, ওই গাছের মধ্যে ফল আসা শুরু করলো, ফল আসা শুরু করলো। আবার ওই ফল থেকে আবার নতুন নতুন বীজ তৈরি হলো, নতুন বীজে নতুন নতুন গাছ তৈরি হলো। একটা বীজ থেকে পুরো বাগান হয়ে গেছে। প্রথমে রোপণ করেছিল কয়টা বীজ? একটা। ওই একটা থেকে শুরু হয়ে পুরা বাগান হয়ে গেছে। এখন বান্দা খেয়াল করছে এটাতে পানি দিচ্ছে কে, এটাকে খাবার দিচ্ছে কে, এটাকে অক্সিজেন দিচ্ছে কে, এটাকে লালন পালন করছে কে। আমি তো প্রথম দিনে রোপণ করেছিলাম, এরপরে তো আমার আর খোঁজ খবর ছিল না। এই গাছ এত বড় হলো কিভাবে, সেটার ফল আসলো কিভাবে, ফলের মধ্যে এত মিষ্টি আসলো কিভাবে, সেটা খেলে অন্তর জুড়িয়ে যাচ্ছে, পেটের ক্ষুধা নিভে যাচ্ছে। আমি আল্লাহর এত নিয়ামত, এত বড় নিয়ামত কিভাবে পেলাম? তখন বান্দার বিবেক বলে এটার পেছনে একটা মহাশক্তি আছে, একটা বড় ক্ষমতা আছে। ওই ক্ষমতার মালিক কে? ওই ক্ষমতার মালিক কে? তাহলে বান্দাকে আল্লাহ আকল দিয়েছেন, এই আকলের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় লাভ করবে। তো যারা বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহ এক সেটা জানে, তাদেরকে শরীয়তের পরিভাষায় মুওয়াহিদ বলা হয়। কি বলা হয়? মুওয়াহিদ, একত্ববাদী, তৌহিদবাদী, একত্ববাদী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে বান্দা আল্লাহর পরিচয় জানবে কার মাধ্যমে? রব্বুল আলামিন যুগে যুগে বান্দার হেদায়েতের জন্য 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, নবী, রাসূল আল্লাহ পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আর ঈমান কাকে বলে? উলামায়ে কেরাম হাজির আছেন, কিতাবের ভাষায় ঈমান বলা হয় ওয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা রাসূল রবের দরবার থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে মন দিয়ে, হৃদয় দিয়ে মেনে নেয়ার নামই হচ্ছে ঈমান। নবী যা দিয়েছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার নামে কি? ঈমান। তো বলছে যে বান্দা নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় হাসিল করবে তার নাম হচ্ছে মুমিন। তার নাম কি? মুমিন। বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় যে লাভ করে তাকে বলে মুওয়াহিদ, তৌহিদবাদী, একত্ববাদী। আর যে নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে তাকে বলা হয় মুমিন। এখন আল্লাহর মনসা কি, আল্লাহর চাওয়া কি? রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্থানে স্থানে আমাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন। কিভাবে ডেকেছেন? রব্বুল আলামিন কোথাও এভাবে বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, হে তৌহিদীরা, হে তৌহিদি জনতা, হে তৌহিদপন্থীরা। আল্লাহ সেভাবে কাউকে ডাকেননি, বরঞ্চ জায়গা জায়গায় আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা। একটু সবাই বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে প্রায় 89 থেকে 90 জায়গায় রব্বুল আলামিন এই সম্বোধন করে আমাদেরকে সম্বোধন করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন বান্দা আমাকে মানবে তোমার বিবেকের আশ্রয়ে নয়, আমার নবীর গোলামিতে। তুমি আমার কাছে আসবে সরাসরি নয়, আমার নবীর মধ্য হয়ে, নবীর মাধ্যমে তুমি আমার দরবারে আসবে। সেজন্য আমি তোমাকে ডাকছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বান্দা যে আমার নবীকে মেনে মেনে আমার উপরে ঈমান এনেছো। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি আজ দুনিয়াতে অনেকে আমাদেরকে বলে যে নবীর তারিফ করতে করতে মনে হয় নবীকে খোদা বানিয়ে ফেলছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি আমরা নবীকে খোদা বানাই না, আবার আমরা এটাও মানি নবী ছাড়া খোদাও পাওয়া যাবে। मैं मानता हूँ ए अकल वालो मेरा मोहम्मद खुदा नहीं है,
मैं मानता हूँ ए अकल वालों मेरा मोहम्मद खुदा नहीं है, मगर दिलों में ये नक्श कर लो वो खुदा से जुदा नहीं है। হে বিবেকবানেরা, আমাদেরকে অপবাদ দেয়া থেকে ক্ষান্ত হও। আমার আকীদা বিশ্বাসও সেটা, আমিও কলেমা শাহাদাত পড়ে বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আকীদা বিশ্বাস হচ্ছে আমার প্যারা রাসূল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূল। আমরা ইবাদত করি কার? কথা বলি, ইবাদত করি কার? ইবাদত আমরা রসুলের করি না, তবে আমার ঈমান আকীদা বিশ্বাস হচ্ছে ইবাদত আমরা নবীর সুন্নাহ মোতাবেক করি। নবী যেভাবে তালিম দিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, সেভাবে যারা ইবাদত করবে সেটাই আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হবে। নিজে নিজে কোনো ইবাদতের পদ্ধতি আবিষ্কার করার কোনো দায়িত্ব কোনো বান্দার কাছে নাই। বান্দা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় অবশ্য অবশ্যই বান্দাকে নবীর সাথে নিসবত করতে হবে। কার সাথে? নবীর সাথে। গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রথম শিক্ষা দেয় যে বান্দা নবীর সাথে নিসবত গড়ো। কার সাথে? নবীর সাথে। আর নবীর সাথে নিসবত হলে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর আমরা নবীর সাথে নিসবতটা করি কার মাধ্যমে? নবীর আওলাদের মাধ্যমে। কার মাধ্যমে? নবীর আওলাদের মাধ্যমে, আহলে বাইতে রাসূলের মাধ্যমে। যার কারণে নিজের সন্তানের মাধ্যমে যখন আমরা নবীর কাছে যাই তখন আমার প্যারা রাসূল আমাদের কবুল করে নেয়। নিসবতে মুস্তাফা ভি বড়ি চীজ হ্যায়, निस्बते मुस्तफ़ा भी बड़ी चीज़ है, जिसकी निस्बत नहीं उसकी बख्शिश नहीं। खुद खुदा ने नबी से ये फरमा दिया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। बरकत बोलें सुभान अल्लाह। নবীর সাথে সম্পর্ক হওয়া এটা বড় খুশখবরের ব্যাপার, খুশকিসমতির ব্যাপার। কারণ যার নবীর সাথে সম্পর্ক নাই সে আল্লাহর দরবারে ক্ষমাও পাবে না। কেন? খুদ খোদা নে নবী সে ফরমা দিয়া जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আই মাহবুব, যে আপনার হবে না সে আমি আল্লাহরও হতে পারবে। তাহলে কি আল্লাহওয়ালা হওয়ার আগে নবীওয়ালা হতে হবে। সেটাই শিক্ষা দেয় গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমার প্যারা ওস্তাদ শেখুল হাদিস শেরে মিল্লাত, একটু বড় করে বলে সুবহানাল্লাহ। গোটা জগৎবাসী যাকে শেরে মিল্লাত বলেছেন, আমাদের বড় খুশকিসমত যে এমন মহান শেখের দরবারে সোহবতে বসে আমরা সহিহ বুখারী শরীফ আদ্যপান্ত পড়ার সুযোগ লাভ করেছি। রব্বুল আলামিন এটা সৌভাগ্যবান কিসমতওয়ালাদেরকে দান করেন যার দিকে আলে রসুলের মেহেরবানির রহমতের নজর সব সময় নিবদ্ধ হয়ে থাকতো। নঈমী সাহেব হুজুর হাসলে আমার প্যারা হুজুর কেবলা হেসে দিতেন। গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহিকেও দেখেছি, ভিডিও ফুটেজের মধ্যে এই দৃশ্যটা আমাদের সামনে ভেসে উঠেছে। নঈমী সাহেব হুজুর কথা বললে আওলাদ রসুল হাসতেন, আনন্দিত হতেন। তো যিনি আওলাদ রসুলের মনসা বুঝতেন উনি কত উঁচু মাপের আল্লাহর ওলি হতে পারেন, এটা বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন। এই গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা গাউসে জামান তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি, এটা সরাসরি বাগদাদ শরীফে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশারাতে হুকুমের মধ্যে এই সংগঠনটাকে তিনি নবায়ন পূর্ণতা দান করেছেন, প্রতিষ্ঠা দান করেছেন। বলছেন এই তৈয়ব শাহ আমাদেরকে কি দিয়েছেন, আজকে গাউসিয়া কমিটির সদস্য হওয়ার কেন প্রয়োজন, আমাদেরকে তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি কি দান করেছেন। শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাঈম রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলছেন, যেটা তিনি আলে রাসূলের সামনেও নিজে পরিবেশন করে শুনিয়েছেন। इश्क़ मुस्तफ़ा दिया है
पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ा करे बोलून मरहबा। इश्क़ मुस्तफ़ा दिया है पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। अहले सुन्नत का है मरकज़ अहमदिया सुन्निया। बरकत बोली मरहबा। अहले सुन्नत का है मरकज़ अहमदिया सुन्निया। कश्तिये नो कह दिया है पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ा করে বলি মারহাবা। তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গাউসিয়া কমিটির ভাইদেরকে কি দান করেছেন, পুরো বাংলার মুসলিম জনতাকে কি দান করেছেন, বলছে ইশকে মুস্তাফা দান করেছেন। আমার নবীকে কিভাবে ভালোবাসতে হয়, নবীকে কিভাবে মানতে হয়, নবীর আগমনে কিভাবে খুশি হতে হয়, এই প্রেমের বাজারে খুশির মিছিলের মধ্যে আনন্দের মিছিলের মধ্যে সবাইকে শামিল করে দিয়েছে। একজন দুইজন নয়, লাখোं को एक जा किया है पीर तैयब शाह ने। এই প্রেমের কাফেলে আজ একজন দুইজন নয়, বরঞ্চ লক্ষ লক্ষ ওশাকারে মুস্তাফা নবী প্রেমিকের ঢল নেমে গেছে। বাস্তবতা আছে কিনা? সারা বছর ব্যাপী মিলাদুন নবীকে বেদাত বলতে বলতে মুখে ফেনা তুলেছে। আর রবিউল আউয়ালের সকাল বেলা সুবহে বাহারা সে পবিত্র নুরানি মুহূর্তে আলে রসুলের কাফিলাতে সারা বাংলা থেকে লক্ষ লক্ষ মুসলমান, এবার মিডিয়া বলছে প্রায় কোটির কাছাকাছি 16 শহর জামিয়া থেকে একসাথে বের হয়েছে। আমাদেরকে কি দিয়েছেন? বলেছেন ঈমান আকীদা যদি সুরক্ষা পেতে চাও, মরকজে আহলে সুন্নত কা হে মরকজ আহমদিয়া সুন্নিয়া। कश्तिये नो कह दिया है पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ा করে বলি মারহাবা। বলছি ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে, ইসলাম কাকে বলে, আমল কাকে বলে, যদি তোমরা শিখতে চাও, জানতে চাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র মারকাজ হিসেবে তৈয়ব শাহ 16 শহর জামিয়াকে পরিচয় করিয়ে দিয়েছেন। বলেছেন এই জামিয়া ফিতনার সমুদ্রে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি হয়ে যাবে। অনেককে দেখবে, অনেকে অনেক সুরত নিয়ে, অনেক পোশাক পরিচ্ছদ নিয়ে, অনেক বেশভূষা নিয়ে, আলখাল্লা, জুব্বা, টুপি, পাগড়ি, অনেক উন্নত উন্নত দামি দামি কাপড় চোপড় নিয়ে, উন্নত মানের সাউন্ড সিস্টেমের সামনে, ক্যামেরার সামনে বসে বসে তোমাদেরকে দিন শেখাতে আসবে, আর কৌশলে তোমাদের ঈমান নষ্ট করে চলে যাবে, তোমাদেরকে ঈমান হারা করে চলে যাবে। খবরদার খবরদার, তোমাদের ঈমান বাঁচানোর জন্য কাস্টিয়ে নূহ হিসেবে আলে রসুল 16 শহর জামিয়া দিয়েছেন। জামিয়া থেকে যে প্রোগ্রাম দেয়া হয়, জামিয়া থেকে যে আকীদার দরস দেয়া হয়, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটাই হচ্ছে কি সিরাতে মুস্তাকিম। আলে রসুল আমাদেরকে সেটার সাথে পরিচয় করে দিয়েছেন। সবাই বলি মারহাবা। ईद मिलादुन नबी से बात लाने दीन को, ईद मिलादुन नबी से बात लाने दीन को, खाक में दफना दिया है
पीर तैयब शाह ने लाखों को एक जा किया है पीर तैयब शाह ने। बड़ा করে বলে মারহাবা। আলে রসুল আমাদেরকে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস দান করেছেন, সারা বছরের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ওই একদিনে বাতিল ফেরকার জানাজা বের হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন গাউসিয়া কমিটিতে আসলে বান্দা প্রথমে নবীকে চিনতে পারে। কাকে চিনতে পারে? নবীকে চিনতে পারে, নবীর আখলাক নবীর সুন্নাহগুলো জানতে পারে। গাউসিয়া কমিটিতে যখন আসে বান্দার সাথে নবীর আওলাদের সাথে সম্পর্ক হয়ে যায়, নবীর আওলাদের সাথে সম্পর্ক হয়ে যায়। গাউসিয়া কমিটিতে আসলে বান্দা বেনামাজি থেকে নামাজি হয়ে যায়। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। গাউসিয়া কমিটির ভাইয়েরা যারা এখানে আছেন, অনেক নওজওয়ান আছে, লক্ষ লক্ষ নওজওয়ান এই সংগঠনের সদস্য। এতদিন হয়তো তাদেরকে সপ্তাহে জুমাবারে মসজিদে দেখা যেত, হয়তো কাউকে কাউকে বছরের বিভিন্ন বরকতওয়ালা রজনীগুলোতে দেখা যেত, হয়তো কাউকে বছর শেষে ঈদের জামাতে দেখা যেত। কিন্তু আলহামদুলিল্লাহ আলে রসুলের যখন নজর পড়ে গেছে তখন বান্দার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। আলে রসুলের নজর যখন পড়েছে, আর সংগঠনের নাম পীর তৈয়ব শাহ নিজের নামে রাখেননি, নিজের আব্বাজানের নামে রাখেননি, সংগঠনের নাম দিয়েছেন গৌসে পাকের নামে। কার নামে? গৌসে পাকের নামে। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না ইয়াদি হাযিহি আলা মুরিদি কাসসামাই আলাল আরদি। একটু বড় করে সুবহানাল্লাহ। পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ মুদ্দাজিল্লাহুল আলী প্রায় সময় বলেন, ये प्रेम का बाजार है। কিসের বাজার? প্রেম কা বাজার है, প্রেমের বাজার। এটা কিসের বাজার? প্রেমের বাজার। বাজারে বেচা বিক্রি আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? বাজার হওয়ার জন্য একজন ক্রেতা হবে আর একজন বিক্রেতা হবে, দুইয়ের মধ্যে একটা লেনদেন হবে, এরকম বেচা বিক্রির মাধ্যমে বাজার গড়ে ওঠে। তাহলে সাধারণ বাজারে যেমন বেচা বিক্রি আছে, প্রেমের বাজারও বেচা বিক্রি আছে কিনা? আছে। এই প্রেম বাজারে যদি একবার বিক্রি হয়ে যেতে পারি তাহলে আমার গোটা দু জাহান উজালা হয়ে যাবে। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলছেন, जब तक बिके न थे कोई पूछता न था, जब तक बिके न थे कोई पूछता न था, मुस्तफा ने खरीद कर मुझे अनमोल कर दिया। প্রেম বাজারে যখন বেচা বিক্রি হয়নি, আমি কে, আমার পরিচয় কি জানার কারো ইচ্ছে নেই, কারো আগ্রহ ছিল না। সমাজে কত মানুষেরই বসবাস, কত মানুষের আসা যাওয়া, এই রাস্তা দিয়ে কত মানুষ যায় আর আসে, কে কাকে কথা বলে, কে কাকে সালাম করে, কে কার অবস্থা জানতে চায়, কে কার সাথে মিশতে চায়। দেখা যায় বান্দারা আসছে আর যাচ্ছে, কারো দিকে কারো নজর নাই। কিন্তু যখন এই প্রেম বাজারের গোলামেরা যখন নিজের গায়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের এই কোটিটা পরে নিয়েছে, এটা দেখা মাত্রই বান্দা তাকে সালাম দিয়ে বরণ করেছে। বলে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হচ্ছে আওলাদ রসুলের গোলাম, এরা সাধারণ কোনো বান্দা নয়, এরা নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রহমতের নজর প্রাপ্ত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আজ গাউসিয়া কমিটির ভাইয়েরা যেখানে যাচ্ছে সেখানে ইজ্জত কমছে নাকি বাড়ছে? একটু কথা বলেন, কমে নাকি বাড়ে? এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে जब तक बिके न थे कोई पूछता न था। এই প্রেম বাজারে যতক্ষণ পর্যন্ত বেচা বিক্রি হয়নি, আমি কে, আমার পরিচয় জানার কেউ ছিল না, কেউ জিজ্ঞাসা করার ছিল না। কিন্তু যখন আমি নবী মুস্তাফার এই প্রেম বাজারে আলে রসুলের মাধ্যমে বিক্রি হয়ে গেছি, আমার নবী খরিদ করে নিয়েছে, আমার প্যারা রসুল খরিদ করে নিয়েছে। আর নবী যখন খরিদ করে নিয়েছে তখন জগৎবাসীর কাছে আমি অতুলনীয় হয়ে গেছি। সেজন্য গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি বারংবার এই পংক্তিটা উচ্চারণ করেছেন। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, কি মোহাম্মদ সে वफा
तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। বলছে বান্দা কি মোহাম্মদ সে ওয়াফা, যদি তুমি নবী মুস্তাফার সাথে ওয়াফাদারি করো, যদি নবী মুস্তাফার সাথে ওয়াফাদারি করো, আমানতদারি করো, আমার নবী মুস্তাফা যা বলেছেন তা যদি বাস্তবায়ন করো, तूने तो हम तेरे हैं। আল্লাহ বলবে বান্দা তুমি শুধু আর তোমার নাই, তুমি আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি। কি মোহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं। বান্দা যদি তুমি আমার নবীর রঙে রঙিন হয়ে যাও, আমি মওলা তোমার হয়ে যাব। ये जहां चीज है क्या, এই যে পার্থিব জগতের ক্ষণস্থায়ী জীবন নিয়ে তুমি দৌড়াচ্ছ, এটা কি বা জিনিস, এটা তো তুচ্ছ। বরঞ্চ আমি আল্লাহ তোমার প্রশংসা, তোমার ঢঙ্কা আরশ আজিমে লৌহ কলমে বাজিয়ে দেব। আমার প্যারা রাসূলকে এমন শান কে দান করেছেন, নবীর জিকির যেখানে নবীর উম্মতের জিকিরও, একটু কথা বলেন না, নবীর জিকির যেখানে নবীর সাথে সাথে সেখানে উম্মতের জিকিরও সেখানে। আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চমৎকার করে বলেছেন, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा स्वलातुन यार। आला हजरत अजीमुल बरकत इमाम शाह अहमद रजा खान फाजले बेरलवी रदियल्लाहु ताला अन्हु बोलছেন, फर्श वाले तेरी शौकत का उलव क्या जाने। हुजूर या रसूल अल्लाह, আপনার শান ও সম্মান মর্যাদার ব্যাপারে এই ফরশবাসী, এই দুনিয়াবাসী কি অনুমান করতে পারবে, কি আন্দাজ করতে পারবে? আপনি তো সেই নবী, খুসরওয়া আরশ পে উড়তা হে পরেরা তেরা। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি তো সেই মহান রসুল যার ইজ্জত, যার সম্মান ও মর্যাদার পতাকা আল্লাহ আরশ আজিমের মধ্যে উড়াচ্ছেন। আমি আপনি নবীর প্রশংসা কি করব? তো গৌসিয়া কমিটিতে যারা আসে তারা প্রেমের বাজারে চলে আসে। কোন বাজারে? প্রেমের বাজারে। আর প্রেম বাজার থেকে আলে রসুলের মাধ্যমে আমার পেয়ারা রসুল খরিদ করে নেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী মুস্তাফার দরবারে বিক্রি হতে রাজি আছি কিনা? কথা বলেন, আছে কিনা? নবী মুস্তাফার দরবারে যদি আমরা বিক্রি হতে চাই, তাহলে আমরা নবীর আওলাদের হাতে দামান ধরতে হবে। আমরা বায়াত করি না? বায়াত মানে কি? বাইউন মানে বিক্রি হয়ে যাওয়া, নিজেকে বেচে দেয়া, নিজেকে বেচে দেয়া, যে দুনিয়া আখিরাতে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যত সিদ্ধান্ত আমার পীর মুর্শিদ যা দিয়েছেন আমি অক্ষর অক্ষরে তা পালন করব। এটাতে একমত হওয়া মানে বায়াত গ্রহণ করা। আর যখন আমরা বায়াত গ্রহণ করি তখন আলে রসুল আমাদেরকে শিক্ষা দেন যে যেখানে সুযোগ পাও, এলাকায় এলাকায়, শাখা, ইউনিট, ওয়ার্ড, এভাবে অঞ্চল ভিত্তিক যেখানে গাউসিয়া কমিটি বাংলাদেশের শাখা আছে, সংসদ আছে, কমিটি আছে, তোমরা সেখানে সদস্য হয়ে যাবে। তোমরা সেখানে কি হয়ে যাবে? সদস্য হয়ে যাবে। কেন? কারণ গাউসিয়া কমিটির সাথে যখন তুমি জয়েন করবে, তুমি যখন লিংক তৈরি করবে, যোগাযোগ তৈরি করবে, তখন তোমার মধ্যে আস্তে আস্তে আমার নবী মুস্তাফার সুন্নত এসে যাবে, নবী মুস্তাফার ফরমানগুলো চলে আসবে। আর কতদিন বান্দা মানুষকে বলে বলে প্রচার করবে আমার নাম মোহাম্মদ অমুক, আমি মুসলমান ঘরের সন্তান, এটা মাইকের সামনে, ডাইসের সামনে এসে আর কতদিন প্রচার করবে? আজ সময় এসেছে বাস্তব করে দেখানোর, যে আমি সত্যিকার অর্থে শুধু মুখে দাবি করি না নবীর অনুসারে, বরং আমি কাজে দাবি করি।
কিসে দাবি করি? কাজে দাবি করি। আর গাউসিয়া কমিটিতে যারা থাকে তারা সেই নবীর সুন্নতগুলোকে যথাযথভাবে পালন করে সারা পৃথিবীর বাসীর কাছে আমার নবীর আদর্শকে তারা তুলে ধরেছে। নবীকে আল্লাহ পাঠিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু সবাই বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে পাঠিয়েছি, সাধারণ কোনো বান্দার মতো পাঠাই নাই, সাধারণ কোনো বান্দার মতো মানব শিশুর মতো করে আপনি কি প্রেরণ করি নাই, বরঞ্চ আপনার প্রেরণের পেছনে, আপনাকে পাঠানোর পেছনে আমি আল্লাহর বড় একটা মকসদ আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি গোটা জগৎবাসীর জন্য আপনি নবীকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। আমার প্যারা রাসূল গোটা জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন। এই রহমতের মধ্যে মুসলমান যেমন আছে, জগৎবাসীর মধ্যে মুসলমান যেমন আছে, বিধর্মীরাও আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে বৌদ্ধ হোক, যে যে ধর্মেরই হোক না কেন, ইহুদি হোক, সবার জন্য আমার রসুল রহমত, সবার জন্য আমার রসুল রহমত। রব্বুল আলামিন বলছেন আমি গোটা জগৎবাসীর জন্য আপনি রসুলকে রহমত করে পাঠিয়েছি। আর সে রাহমাতুল লিল আলামিনের যোগ্য উত্তরসূরি হুজুর শাহিন শেখ বাগদাদ সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় গাউসুল আলামিন, যিনি রাহমাতুল লিল আলামিনের যোগ্য উত্তরসূরি হিসেবে গোটা জগৎবাসীর গৌস হিসেবে আবির্ভূত হয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তো গৌসে পাক রাহমাতুল লিল আলামিনের সেই মিশনকে বাস্তব করেছেন। আমার গৌসে পাকের দরবারে যখন মুমিন মুসলমান এসেছে সেও সেবা পেয়েছে, যখন কাফের এসেছে সেও সেবা পেয়েছে, কাউকে তিনি মাহরুম করেননি। অনুরূপ আজও আমরা যদি দেখি ওলি আল্লাহর দরবারগুলোতে মুসলমানরাও যেমন যায়, আবার বরকত হাসিল করার জন্য বিধর্মীরাও যায় কিনা? একটু কথা বলেন, যায় কিনা? কারণ এই দরবার নবী মুস্তাফার দরবার, এটা নবী মুস্তাফার দরবার। নবী মুস্তাফার দরবারে যেমন সবাইকে আমার রসুল ফয়েজ দান করেছেন, অনুরূপ নবীর যোগ্য উত্তরসূরি আউলিয়া কেরামও কাউকে বঞ্চিত করেন না, কাউকে দূরে ঠেলে দেন না। আজ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের দরবার দেখুন, সারা পৃথিবী থেকে একদিকে না ইহুদি, না খ্রিস্টান, না বৌদ্ধ, না হিন্দু, কোন জাতের ভেদাভেদ ছাড়া সবাই সেখানে যাচ্ছে আমার সুলতানুল হিন্দকে একটু রাজি করার জন্য। তিনি রাজি হয়ে যার যে সমস্যা সেটার সমাধান করে দিচ্ছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আজ গাউসিয়া কমিটি কোভিড-19 করোনার সময়ও প্রমাণ করেছে আমরা শুধু মুসলমানের খেদমত করি সেটা নয়, বরঞ্চ যদি প্রয়োজন পড়ে কোনো বিধর্মীয় যদি সেবার আশা করে সেও গাউসিয়া কমিটি থেকে বঞ্চিত হবে না। আপনারা জানেন এই করোনাকালীন সময়ে মুসলমানরাও যেমন এই সংগঠনের ফায়দা পেয়েছে, অন্যান্য ধর্মের লোকেরাও ফায়দা পেয়েছে কিনা? এটা কোত্থেকে এসেছে? একটা মদিনাওয়ালার মিশন থেকে এসেছে। আমার পেয়ারা রসুল যেভাবে সব সৃষ্টিকে সমানভাবে রহমত দিয়ে যাচ্ছেন, অনুরূপ গৌসে পাক যেভাবে সমস্ত সৃষ্টিকে সাহায্য করে যাচ্ছেন, আজ গৌসে পাকের নামের বরকতওয়ালা এই সংগঠন গাউসিয়া কমিটিও সারা বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশেও, আপনারা জানেন সিরিয়াতে ভূমিকম্প হয়েছে, সেখানেও ত্রাণ সহায়তা গাউসিয়া কমিটি পাঠিয়েছে। তুরস্কতে ভূমিধস হয়েছে, সেখানেও ত্রাণ সহায়তা পাঠিয়েছে। আফগানিস্তানে, বিশেষ করে বর্তমান ফিলিস্তিনে যে কঠিন পরিস্থিতি চলমান আছে, সেখানেও গাউসিয়া কমিটির ভাইয়েরা ফান্ড তৈরি করে মানুষের কাছে কাছে তাদের দুবেলা খাবারের ব্যবস্থাপনা সেটাও তারা সঠিক যোগ্য অভিভাবকের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছে। তাহলে এই সংগঠন শুধু বাংলাদেশের জন্য নয়, আমার রসুল যেমন রাহমাতুল্লিল, কথা বলি রাহমাতুল্লিল আলামিন, আমার গৌসে পাক গৌসুল আলামিন, অনুরূপ এই গাউসিয়া কমিটি বাংলাদেশ শুধু বাংলার মানুষের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্য এক মহান নিয়ামত হয়ে গেছে। রব্বুল আলামিন এর কদর করার আমাদের তৌফিক দান করুক।
গাউসিয়া কমিটি একটা শিক্ষা আমাদেরকে দেয়, শুধু মুখে নবীর উম্মত দাবি করে যথেষ্ট করলে হবে, বরঞ্চ নবীকে স্মরণ করার সাথে সাথে নবীকে অনুসরণও করতে হবে। নবীকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এবং এটাই হচ্ছে আসল। সবাই তো উম্মত দাবি করে, কিন্তু সত্যিকার উম্মতকে যার জীবনে নবী আছে, শুধু মুখে নয়, যার জীবনের মধ্যে কি আছে? নবী আছে। সেজন্য আজ প্রমাণ করতে হবে। ফানা তো ইতনা হো যাও मैं तेरे ज़ाते आली में, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। बड़ो করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আমিত্বকে, আমার অস্তিত্বকে আপনি নবীর সুন্নাতে, আপনি নবীর আদর্শতে, আপনি নবীর সুমহান মর্যাদাতে, আপনার চরিত্র মাধুর্যে সুন্নাহগুলো দিয়ে এমন ভাবে ফানা করে দেব, এমন ভাবে বিলীন করে দেব যে লোকেরা যখন আমাকে দূর থেকে দেখবে, আমাকে দেখা মাত্র আপনার কথা মনে পড়ে যাবে। বান্দা দেখবে আমাকে, কিন্তু স্মরণ পড়বে আমার নবীকে। বলবে দেখো দেখো, দূর থেকে যাকে আসতে দেখছো এ সাধারণ কোনো বান্দা নয়, সত্যিকার আশিকে রাসূলকে দেখা যাচ্ছে। দেখো দেখো, সত্যিকার নবী প্রেমিককে দেখা যাচ্ছে, সত্যিকার মুসলমানকে দেখা যাচ্ছে। কেন বলতে হবে আমি মুসলমান? বরঞ্চ আমার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আচার আচরণ প্রতিটি মুহূর্ত জানান দেবে আমি সত্যিকার অর্থে আমি নবীকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সত্যিকার অর্থে আমি নবীর সুন্নত পালন করি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ঠিক পরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, শুধু তারা নয়, তাদের বাচ্চারা পর্যন্ত বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। আর যে বান্দা বেশি দুরূদ শরীফ পড়ে, সে বান্দা আমার নবীর তত বেশি কাছে থাকে। আমার প্যারা রাসূল বলছেন, দুনিয়াতে শুধু নয়, কিয়ামতের ময়দানে তোমরা যদি আমার অতি কাছে থাকতে চাও, তাহলে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে থাকো। গাউসিয়া কমিটিতে যারা আসে তারা দুরূদের প্রেমিক হয়, দুরূদ সালামের কি হয়? প্রেমিক হয়। তাদের যে কোনো মিটিং এ, যে কোনো সভায়, যে কোনো ফাতিহাতে মিলাদ শরীফ আছে কিনা? কথা বলেন আছে কিনা? এবং আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটির সাথে যারা জড়িত আছে, তারা প্রতি সপ্তাহে যে মসজিদগুলোতে তাদের কথা বলার অধিকার সুযোগ থাকে, তারা সেখানে বলেন যে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, আয় আমার উম্মতেরা, যখন জুমার দিন আসবে তখন আমার প্রতি তোমরা বেশি বেশি দুরূদ পড়বে। তো জুমার দিন বলেছেন আমার রাসূল, ইয়াউমাল জুমআ। ইয়াউম মানে দিন, আবার দিন রাত দুইটার পার্থক্য, দুইটার ব্যবধানও আছে কিনা? আমরা দিনকে ডেই বলি, রাতকে নাইট বলি। আরবিতে দিনকে নাহার বলে, আরবি রাতকে লাইল বলা হয়। আবার দুইটার সমন্বয়ে একসাথে বলে 24 ঘন্টায় একদিন। 24 ঘন্টায় কি একদিন? তো 24 ঘন্টায় একদিন, সেটাকে আরবিতে ইয়ম বলা হয়। কি বলা হয়? ইয়ম বলা হয়। যখন চাঁদ উদয় হয়, দিনের বেলায় হয় নাকি সন্ধ্যা বেলায়? সন্ধ্যায়। তাহলে চাঁদ উদয় হলে নতুন মাসের আগমন হয়ে গেছে। চাঁদ উদয় হলে নতুন মাসের আগমন হয়ে গেছে। তো আরবিতে চাঁদের হিসাবে রাতের হিসাব আগে, দিনের হিসাব, একটু কথা বলবেন, রাতের হিসাব আগে, দিনের হিসাব পরে। তো আল্লাহর প্যারা মাহবুব বলেছেন, যদি জুমার দিন আসে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যতগুলো মসজিদ আছে, প্রতিটি মসজিদে আমরা যদি একটু খোঁজ নেই, প্রতি বৃহস্পতিবারে আলাদা করে স্পেশাল মিলাদ মাহফিলের ব্যবস্থা হয়। হয় কিনা? প্রতি বৃহস্পতিবার এশারের নামাজের পরে আলাদা করে কি পড়া হয়? মিলাদ শরীফ পড়া হয়। কেন? বলছে রাত যখন এসে গেছে, জুমার দিন এসে গেছে, নবী বলেছেন জুমার দিন আসলে বেশি বেশি দুরূদ পড়বে। আমরা জুমার নামাজ পড়ব, জুমার দিন এসে গেছে, তাই দিনের শুরু তো এশারের নামাজের পরও দুরূদ পড়ছি, কারণ রাত দিন দুটা মিলেই জুমার দিন।
রাত এবং দিন দুটা মিলেই কি জুমার দিন। তো রাতের বেলা থেকে আমাদের দুরুদ সালাম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশকিসমতি। আল্লাহ তাআলা নবীর হাদিসের উপরে আমল করার এই সুযোগটা সুন্নিদেরকে দান করেছেন। অন্যান্য মসজিদে দেখবেন যারা ভিন্ন আকীদা পোষণ করে, এরকম মিলাদ শরীফের কোনো আয়োজন, দুরূদ শরীফের কোনো আয়োজন নাই। তারা বেদাত বলতে বলতে হয়রান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা নবীর প্রেমের কথা সারা জগৎবাসীকে জানিয়ে দিচ্ছি। আমার নবী যদি না হতেন কিছুই হতো না। নবী আছেন বলে তো জান আছে। জমিন ও জামা तुम्हारे लिए, जमीन ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए। সবাই বলে जमीन ও জামা तुम्हारे, मकीन ও मका तुम्हारे लिए, जमीन ও জামা मकीन ও मका, चुनी नो चुना तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ। सबाई बोले जमीन ও জামা तुम्हारे लिए, जमीन ও জামা मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। বড় করে বলি মারহাবা। আলা হযরত বলছেন, আমার আজ এই অস্তিত্ব সেটা তো আমার নবীর জন্য। তো যেখানে জবানটাও নবীর জন্য, জীবনটাও নবীর জন্য, আমরা সারা জীবন নবী নবী করতে রাজি আছি কিনা? একটু কথা বলেন, আছে কিনা? গাউসিয়া কমিটি শিক্ষা দেয় মানুষের উপকার করবে, মানুষের কল্যাণ করবে, মানুষের খেদমতে ঝাঁপিয়ে পড়বে, এবং বান্দা জীবনে কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়াবে না, সহিংসতায় জড়াবে না। আজ বড় দুঃখজনক ব্যাপার সবার সামনে বলতে হচ্ছে, কয়েকদিন আগে যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, এগুলোর সাথে কোনো মুসলমান কি এক হতে পারে, সমর্থন করতে পারে? একদিকে দেখা যায় কিছু লোক গিয়ে মন্দির পাহারা দিচ্ছে, আবার তারাই এসে মসজিদে হামলা করছে। যাদের মন্দির পাহারা দেয়া হচ্ছে তারা এসে আবার মসজিদে হামলা করছে। আবার যারা সেটার প্রতিবাদ করছে বলছে এরা একদিন পরে আবার দেখা যায় আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যাচ্ছে, আল্লাহর ওলিদের মাজারে হামলা করছে, মসজিদে আগুন দিচ্ছে। একদিকে মানুষ বলছে কি মুসলমানের মসজিদে আগুন দিয়েছে আমরা প্রতিবাদ করব, আবার ইসলামের লেবাসদারি কতগুলো গিয়ে আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে আগুন জ্বালাচ্ছে। প্যারা হাজরিন, এই দৃশ্য কোন মুসলমান সহ্য করতে পারবে? আজ কি আমি অন্য বিধর্মীদেরকে দোষ দেব, নাকি ধর্মের লেবাসের এসব মুনাফিককে দোষ দেব? ধর্মের লেবাস এরা কি? এরা মুমিন হতে পারে না, কারণ যার যার মতাদর্শ ভিন্ন হতে পারে। ঘরটা কার? মসজিদ কার ঘর? এখানে সবার এসে নামাজ পড়ার অধিকার আছে। আল্লাহর ঘরের মসজিদের কারো আঘাত করার সুযোগ
কোনো অনুমতি। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা বলছেন দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহর পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গার নাম কি? মসজিদ। আজ সে মসজিদে আগুন দেয়া হয়েছে, আজ সে মসজিদে লাইট ফ্যান খুলে লুটপাট করা হয়েছে, হে মসজিদের মিম্বর ও মেহরাবকে কলঙ্কিত করা হয়েছে, অপবিত্র করা হয়েছে। এই জালেমেরা আবার ডাইসে এসে মাইকের সামনে এসে বলে আমরা ইসলামকে হেফাজত করছি। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এরূপ সন্ত্রাসদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এরা জুলুম করেছে এবং আল্লাহর দরবারে এদের কোনো ক্ষমা নাই। আল্লাহর সাথে, আল্লাহর মসজিদের সাথে বেয়াদবি। আর যার মাজারে আক্রমণ হচ্ছে তিনি তো আল্লাহর মাহবুব বলি। সহিহ বুখারী শরীফের হাদিসে পাক আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে বান্দা আমার কোন মাহবুব ওলির সাথে বিরোধিতা করবে, কোন ওলির শানে দুশমনি করবে, শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছি। তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হলে ওই জালেমেরা কি পারবে? আল্লাহর ওলিদেরকে রক্ষা করবে কে? আল্লাহর ওলিদেরকে রক্ষা করবে কে? আজ অনেক মা বাবা সন্তানকে নিয়ে অস্থিরতার মধ্যে আছে। সন্তানকে কিভাবে তৈরি করবে, সন্তানকে কিভাবে মানুষ করবে, সন্তানকে কিভাবে সঠিক পথে নিয়ে আসবে, এ ব্যাপার নিয়ে অনেক মা বাবার চিন্তার শেষ, টেনশনের শেষ নাই। অনেক মা বাবা রাতে ঘুমাতে পারে না, চোখ বন্ধ করতে পারে না। সে ভাবে আশেপাশের ছেলেরা তো নষ্ট হয়ে যাচ্ছে, আশেপাশের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, কেউ মাদক দ্রব্যে আসক্ত হচ্ছে, কেউ অন্যায় অপরাধ কাজের সাথে জড়িত হচ্ছে, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। আবার এমন সন্তানও দেখা যায় যার মাধ্যমে তার মা বাবা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। সন্তানের কারণে সকাল সন্ধ্যা রাত কোনো সময় বাকি নেই, মায়ের চোখে পানি ঝরছে। সন্তান মায়ের সাথে বড় খারাপ আচরণ করছে, বাবার সাথে বড় খারাপ আচরণ করছে। আজ অভিভাবকেরা দিশেহারা হয়ে গেছে, আমার বাচ্চাকে এরূপ কলুষিত, এরূপ নষ্ট সমাজের মধ্যে আমি কিভাবে লালন পালন করব, কিভাবে পবিত্র করে গড়ে তুলব। আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, এখনো সময় আছে। সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ আশা আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? আছে, সুযোগ আছে। আলে রসুল ডেকেছে, আলে রসুল আহ্বান করছে, আসো আসো আমার বাচ্চাদের কাফেলা গাউসিয়া কমিটিতে শরীক হয়ে যাও, তোমার বেনামাজি সন্তান নামাজি হয়ে যাবে, তোমার দুষ্ট সন্তানটা সুন্দর সুস্থ হয়ে যাবে, তোমার বাচ্চার চিন্তা ধারণার মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহর ধ্যান আল্লাহর জিকির তার কলবে জারি হয়ে যাবে। আর যদি তাকে আলে রসুলের দামান ধরিয়ে দিতে পারো, সে যদি আলে রসুলের হাতে বায়াত গ্রহণ করে, তাহলে সাধারণভাবে বান্দার নফস, বান্দার আত্মা বান্দাকে আল্লাহর জিকির করতে দেয় না, নামাজে আসতে দেয় না। শয়তান নানান ভাবে বান্দাকে ডিস্টার্ব করে কিনা? প্রতারণা করে, ডিস্টার্ব করে, দুষ্টমি করে, সে ইবাদত থেকে গাফেল রাখতে চায়। কিন্তু বান্দা যখন কোনো অভিভাবকের আওতায় চলে আসে, যখন কোনো অভিভাবকের আওতায় চলে আসে, তখন ওই অভিভাবক বড় বড় বিপদ থেকে তাকে বাঁচানোর রক্ষা কবচ হয়ে যায়। যারা হাজরিন, আপনারা একমত হবেন, পরিবারে যদি একজন যোগ্য গার্ডিয়ান থাকে, অভিভাবক থাকে, তাহলে বাহিরের কোনো লোক যদি ওই পরিবারে ক্ষতি করতে আসে, তখন সবার আগে কে এগিয়ে যাবে? অভিভাবক এগিয়ে যাবে, বলবে আমার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে, আমার বাচ্চার গায়ে হাত দেওয়ার আগে, আমার পরিবারের পরিজনের গায়ে হাত দেওয়ার আগে, আমার ভাইয়ের গায়ে, আমার পরিবারের গায়ে, আমার মায়ের গায়ে, বাবার গায়ে, কারো গায়ে হাত দেওয়ার আগে আগে আমাকে মোকাবেলা করো, বলবে কিনা? আর এটার কারণে যখন অভিভাবকটা যোগ্য হবে, উপযুক্ত হবে, প্রভাবশালী হবে, তখন তার সামনে অবস্থান দেখলে শত্রুপক্ষ দূর থেকে দেখেই পালিয়ে যাবে,
বলবে এমন গার্ডিয়ান তারা পেয়েছে যাকে মোকাবেলা করার শক্তি আমাদের কারো কাছে নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কোরআনে যে তোমরা অভিভাবকের সাথে থাকবে। কার সাথে? অভিভাবকের সাথে থাকবে। আল্লাহর রাসূল আমাদের মহান অভিভাবক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান যারা ধরে থাকবে আল্লাহর আযাবও তার কাছে আসবে না। এটা বড় করে বলেন সুবহানাল্লাহ। যে নবী হয়ে যায় সে আল্লাহর আযাব ও গজব থেকে সেফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলছেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যে আল্লাহর শান, আল্লাহর কাজ এটা নয় যে আপনার উম্মতের উপর আল্লাহ আযাব দেবেন অথচ আপনি নবী সেই জমিনের মধ্যে অবস্থান করছেন। আপনি নবী থাকা অবস্থায় আপনার উম্মতের উপরে কোনো আযাব দেয়া এটা আমি আল্লাহর শান নয়। তা আজকে আমি আপনি সমাজকে যদি একটু খেয়াল করি, পূর্ববর্তী উম্মতের উপরে যে আযাবগুলো এসেছিল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে জলোচ্ছ্বাস এসেছে, বন্যা এসেছে, তাদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে জের জবর করা হয়েছে, জমিনকে উপরে তুলে উল্টিয়ে দেওয়া হয়েছে, পুরো সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে গর্হিত কাজ, খোদা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কর্ম সেই যুগে যেমন হয়েছে এই যুগে হচ্ছে না? কথা বলেন হচ্ছে কিনা? আমাদের সমাজও অপরাধ গুনাহের কাজ হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু আসমানে কোনো বালা মুসিবত, আসমানে কোনো আযাব এসে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে না। এর পেছনে কারণ কি? আমাদের নিজের যোগ্যতায় নয়, বরঞ্চ আমার আল্লাহ বলছেন আমি তো তোমাদের উপরে আযাব নিক্ষেপ করছি না, কারণ এখনো ওই জমিনে মদিনা মুনাওয়ারা শরীফের ওই পবিত্র জমিনের সাথে আমার প্যারা রাসূল নিজের শরীর মোবারক এখনো লাগিয়ে শুয়ে আছেন। নবীর বরকতে এখনো পর্যন্ত 1450 বছর পরও উম্মত আল্লাহর আযাব ও গজব থেকে মাহফুজ আছে, নিরাপদ হয়ে আছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য অভিভাবকের দরকার আছে কিনা? যদি অভিভাবক থাকে তাহলে আপনি অনেক বড় বড় বিপদ থেকে মুক্ত থাকবেন, নিরাপদ থাকবেন। আলে রসুলের হাতে যখন দামান ধরবেন, বায়াত গ্রহণ করবেন, গাউসিয়া কমিটির ভাইয়েরা আপনাদেরকে সেদিকে আহ্বান করেন যে জীবনের সময় খুব কম, বাজেট কম, তুমি আওলাদে রসুলের দামানে হাত ধরো। এই সম্পর্কটা কাল কিয়ামতের ময়দানে বড় কাজে চলে আসবে। এবং এই জমিনে যতদিন তুমি আছো আল্লাহ রাব্বুল আলামিন এই দামান, এই সম্পর্কের কারণে তোমাকে অনেক মহান নিয়ামত দান করবে। তুমি জিকির করতে চাও না, নামাজ পড়তে চাও না, কিন্তু আলে রসুল তোমাকে সবক তওবা করাবেন। প্রথমে আগে নবজাতক শিশুর মতো পাক ও সাফ করে ফেলবেন। তওবা করলে একেবারে আমার রসুল বলেছেন আত-তাইবু আনিজ যাম্মি কামাল্লা যাম্বালাহু। কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে তখন এমন হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহই করেনি। তাহলে একেবারে পুত পবিত্র হয়ে যায় তওবার মাধ্যমে। আওলাদে রসুল আমাদেরকে তওবা পড়ান কিনা? এটা কথা বলেন, পড়ান কিনা? প্রথমে আগে ফিল্টার করেন, আমাদেরকে শুদ্ধ করেন, বিশুদ্ধ করে বান্দার আমলনামা থেকে গুনাহ সবগুলো যখন মাফ হয়ে গেছে তখন বলে বান্দা আসো আল্লাহর দরবারে সাজদা করো, নামাজ পড়ো। ফজর के नमाज के बाद ফজরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ, দুরূদ শরীফ 100 বার, 100 বার দুরূদ শরীফ পড়ো, 200 বার 200 বার 200 বার 600 বার জিকির শরীফ আদায় করো। নফলগুলো পরে পড়বে, আগে ফরজ পড়বে। আগে কি পড়বে? ফরজ পড়বে। আলে রসুল আগে বান্দাকে নামাজি বানায়, পবিত্র করে তাকে নামাজি বানায়, নামাজির পরে তাকে আমার নবী মুস্তাফার মহাব্বত অন্তরে ঢেলে দেয়। তাকে দুরূদ শরীফের শিক্ষা দেওয়া হয়। দুরূদ পড়তে পড়তে বান্দার অন্তরে নবীর মহাব্বত পয়দা হয়ে যায়। জিকির করতে করতে অন্তরের পেরেশানি দূর হয়ে যায়। সারা দিন যার দিনটা শুরু হয় নামাজ দিয়ে, যার দিনটা শুরু হয় দুরূদ শরীফ দিয়ে, যার দিনটা শুরু হয় জিকির দিয়ে, পুরা দিনটাই আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে বেষ্টন করে রাখে। আপনার মন চায় না নামাজ পড়তে, যে মুহূর্তে আপনি দামান ধরেছেন বাস আপনার অন্তরে এলান শুরু হয়ে গেছে।
আপনার মেমোরিতে অ্যালার্ম শুরু হয়ে গেছে যে আমার একজন অভিভাবক আছে, আমি তো হাত দিয়ে চাদরে হাত দিয়ে ওয়াদা করেছি আমার মুর্শিদ যা বলবে অক্ষর অক্ষরে পালন করব। এই ওয়াদাটা আমরা যখন হাত দিয়েছি তখন করেছি কিনা? করেছি। সেখান থেকে আমাদেরকে পিউরিফাই করা হচ্ছে। যখন আমরা দামানে হাত দেব, সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হবে। আমাদের পীর ও মুর্শিদ আমাদের জন্য রূহানি অভিভাবক হবেন। আমার ঘুম আসবে। হুজুর কেবলা আলমের জীবনীতে আমরা পড়েছি, শাহিন শাহ শ্রীকোটকে ওনার মুরিদ বলছেন যে হুজুর আমি ফজরের নামাজে জাগতে পারি না, আমি ফজরের নামাজে জাগবো এই নিয়তে ঘুমাচ্ছি, আপনি আমাকে ডেকে দেবেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবলা আলম বলছেন ঠিক আছে, ঘুমানোর সময় আমার দিকে আরজি দিয়ে ঘুমাবে যে হুজুর আমি ঘুমাচ্ছি, আমাকে ফজরের নামাজের ওয়াক্তে আপনি জাগিয়ে দেবেন। দেখা যায় হুজুর কেবলা আলম ওই বান্দা বলছেন আমি ঘুমিয়েছি, ফজরের ওয়াক্ত আজানের আগে আগে কে যেন আমাকে ডাক দিয়ে বলছে বাচ্চা নামাজ কা ওয়াক্ত হুয়া হ্যায়, নামাজের সময় হয়ে গেছে বাচ্চা, আর ঘুমাইও না, তুমি উঠে দাঁড়িয়ে যাও। বলছে বান্দা সেদিন থেকে আমার কখনো ফজরের নামাজ কাজা হয়নি, কারণ হৃদয়ে প্রাণ আমি মুর্শিদের জন্য সঁপে দিয়েছি। যাকে মুর্শিদ কবুল করে নিয়েছে তার এই দুনিয়াতে আর কোনো ভয়, তার ইবাদত বন্দেগী সবগুলো আল্লাহর রহমতে মুর্শিদের ইশারায় চলতে থাকবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পরিশেষ এতটুকুই বলবো, কোনো মা বাবা যদি ভাবেন যে আমার সন্তানকে নিয়ে আমি হতাশায় থাকবেন না, গাউসিয়া কমিটির সদস্য করে দেন, ভাইদের সাথে সদস্য করে দেন। খাতমে গাউসিয়া শরীফে যদি অংশগ্রহণ করে, মিলাদ শরীফে যখন অংশগ্রহণ করবে, গাউসিয়া কমিটির যে জনসেবামূলক মানব সেবামূলক কর্মসূচিগুলোতে যখন অংশগ্রহণ করবে, তখন তার মধ্যে মানুষের কল্যাণ করার স্পিরিট তৈরি হয়ে যাবে। আর যে সন্তান পরের কল্যাণ করবে সে নিজের মা বাবার অকল্যাণ করবে নাকি মা বাবাকে তার চেয়েও বেশি ইজ্জত করবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্পিরিটটি প্রতিটি নওজওয়ান যুবক সমাজের যুবক ভাইদের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। রব্বুল আলামিন এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত কামিয়াবির সাথে সম্পন্ন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।